মিচেল মার্শ নাই, মার্কাস স্টয়নিস নাই, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডও নাই। নাইয়ের তালিকায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও। প্রশ্ন উঠতে শুরু করেছে, এত নাইয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে না তো অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন? তবে নামটা মাইটি অস্ট্রেলিয়া বলেই তো দলটার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। বিশ্বাস করা যায় এমন পরিস্থিতিও তারা জয় করবে। ভয়ানক দুঃসময় কাটিয়ে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর রেকর্ড তো কম নাই। 2023 বিশ্বকাপেই তো প্রথমে টানা 3 ম্যাচ হারা অজিরাই টুর্নামেন্ট শেষ করেছে হেক্সা জিতে। মাসখানেক আগের দল থেকে 5টা পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 5 অভিজ্ঞ না থাকায় অস্ট্রেলিয়ার দল অনেকটাই এখন অনভিজ্ঞ। স্টার্ক, মার্শ, কামিন্স, হ্যাজেলউড আর স্টয়নিসের যেখানে 572টা ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলার অভিজ্ঞতা, তাদের জায়গায় সুযোগ পাওয়া 5 জন খেলেছেন মোটে 43টা আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। স্পেন্সার জনসন, শন অ্যাবট, তানভীর সাঙ্গাদের কপাল খুলেছে। সুযোগ পেয়েছেন স্টিফেন ফ্রেজার, ম্যাকগার কিংবা বেন ডারউইসও। ব্যাটিং ডিপার্টমেন্টে চমক খুব একটা নাই। মার্নাস লাবুশেইন, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্টের সঙ্গে অধিনায়ক স্টিভেন স্মিথ আছেন। 2 উইকেট কিপার অ্যালেক্স ক্যারি কিংবা জশ ইংলিশও অস্ট্রেলিয়ার নিয়মিত সদস্য। তবে মূল সীমাবদ্ধতার জায়গাটা পেস বোলিং অলরাউন্ডার আর বোলারদের জায়গায়। শন অ্যাবট বা অ্যারন হার্ডি কেউই অজিদের নিয়মিত সদস্য নন। সাঙ্গা, ডারউইস, স্পেন্সার জনসন 3 জন মিলে খেলেছেন মোটে 8টা ম্যাচ। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের অভাব তারা কতখানি দূর করতে পারবেন, প্রশ্ন সেখানেই। চ্যাম্পিয়ন্স ট্রফির 2 বারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ 22 তারিখ ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে। দলটার বাকি 2 ম্যাচ 25 ও 28 তারিখ সাউথ আফ্রিকার আফগানিস্তানের বিরুদ্ধে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।